সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। বাড়িতে এসেছি, দুদিন হয়ে গেছে। দুদিন কোনো ব্লগ শেয়ার করিনি, মানে দুদিন ব্লগ বলতে মানে আমি যে বাড়িতে এসেছি দুদিন, সেটা তোমাদেরকে জানানো হয়নি। কারণ এই যে আগের যে ব্লগগুলো করা আছে, সেই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত ব্লগ কি করে স্টার্ট করি বলো তো? এমনিতেই ক্যামেরা অনেকটাই ভরে গেছে, মানে আমার ক্যামেরা বলতে মানে সরি, ফোন আমার অনেক ভরে গেছে। তো সেগুলোকে ডিলিট না করে তো আমি নতুন করে ভিডিও শ্যুট করতে পারছি না। এর জন্য দুদিন হয়ে গেছে বাড়িতে এসেছি। তো যাই হোক, এখন আমি যাচ্ছি একটু স্টেশনে। আর আজকের ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ ওই যে আমাদের একটু জলের প্রবলেম চলছে, বুঝেছো তো? তো বাড়িতে অনেক সমস্যা হচ্ছে জল নিয়ে, জল নেই একদম। আর সে কারণে সকাল থেকে কাজ করতে করতে যখন জল আসছে তখন কাজ করছি, তো সেটা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। আর সকাল থেকে ওই ব্লগ স্টার্ট করতে পারিনি অনেকগুলো কারণ, যেমন জল একটা কারণ, তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে তোমার ওই যে ফোনটা ভরে আছে, ফোনটাকে সব কিছু ডিলিট করতে হবে, তারপরে তো আবার নতুন করে ব্লগ স্টার্ট করবো, তাই না? তো চলো, এক নিঃশ্বাসে অনেক কথা বললাম। এখন যাচ্ছি স্টেশনে কাকে আনতে। চলো, তোমরা দেখতে পারবে। অ্যাকচুয়ালি এখন বলবো না, পরে বলবো। চলো। A few moments later. তো চলো তোমাদেরকে বলেই দিই যে কাকে আনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডকে আনতে যাচ্ছি। আর ও হচ্ছে যেদিনকে বাড়িতে এসেছিলাম সেদিনই ও বাড়িতে চলে গেছিলো, আর আজকে হচ্ছে ও আসছে, ওর জন্য ওকে আনতে যাচ্ছি। কারণ ও রাস্তাটা না মানে চিনতে পারে না, আজ এই জন্য আজকে ওকে হাঁটিয়ে হাঁটিয়ে ও দুজনে মিলে আসবো ওকে রাস্তা চেনানোর জন্য। তো উঠে পড়লাম রাস্তায়, আর আমি কোনো টোটো নিচ্ছি না, আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর যেহেতু বিকেলবেলা হাঁটাটাও হয়ে যাবে ভালো বেশ। এতটা দূর হেঁটে যাব, মানে অনেকটাই দূর, কিন্তু রাস্তা ফাঁকা আছে। আর টোটোতে উঠবো না এখন, টোটোটা পাওয়া যাবে না। আর খালি খালি 10 টাকা কে দেবে বলো তো? আর আমার বাড়ির এখান থেকে উঠলে না 15 টাকা ভাড়া দিতে হয়। 15 টাকাটা বেঁচে যাবে, বুঝেছো? 15 টাকাটা বেঁচে গেলে বিকেলে বেশ টিফিনটা জমিয়ে খাওয়া যাবে, তাই না? চলে আসলাম স্টেশনে। ট্রেনটা মনে হচ্ছে চলে গেল। এখান থেকে মাছ নেওয়ার কি দরকার? চলো, এখন মাছ তো আছে। খাবে? আমি কি জানি। সবজি আছে, কি নেবে? এখন এসেই বলছে মাছ নেব। মাছ নাই মাংস। হ্যাঁ, কাতলা মাছের মাথা না এটা? এটা ক্যারাটি ক্যারাটি কাতলা টাতলা কিছু হবে? ক্যারাটি ট্যারাটি কিছু হবে? ওই হয় না, ওই চাষের মাছ ওইটা। আচ্ছা চলো, চিকেন নিয়ে এগুলো, ওখানে মাছ নিতে হবে না। কত দেরি হলো। একটু জোর পায়ে হেঁটে আসতিস। না এটা নে, দৌড়ে দৌড়ে এসছি। চাবি দে। যাবে? চলো দেখে আসবে, ঠিক সামনে। আমি চিনি, আমি এখান থেকে নিয়ে আসতাম। তোমার মা আবার পাখা মেরে বললো যে চলে আসো, ওই পারে ছিলে ভালোই ভালো, ওখান থেকে চলে এলাম। চলো তুমি চলো। না তুই যা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি। দোকানের লোক কোথায় গেল? সিঙ্গারা কত করে? 7 টাকা দিন তো, দুটো। নাও। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছে, ঘরে জায়গা নেই। ভালো লাগছে, ভালো লাগছে, ছোটোখাটো, খারাপ না একেবারে। চানাচুর তাহলে সামনের দোকান থেকে নিয়ে নেবো চানাচুর।
এইটা হচ্ছে ওই যে গ্রে বাড়িটা, এখানে এসে তুমি ধাক্কা খেলে দিয়ে এই রাস্তায় যাবে না, এই রাস্তা, ওই রাস্তায় চলে গেছিলাম না? হ্যাঁ তুমি ওই রাস্তায় চলে গেছিলে, এই রাস্তায়। চিনি তুই গরমের মধ্যে কি করছিস? সর দেখো যাই হোক, বাড়ি এসে ওখানে নিয়ে যা, টেনে নিয়ে যা, এসির মধ্যে নিয়ে যা। বাড়ি এসেই সন্ধ্যার সময় চা করলাম, করে নিয়ে একটু মুড়ি মাখালাম, মাখিয়ে নিয়ে খেতে দিয়েছি, দিয়েই হচ্ছে ঘরটা গুছিয়ে নিয়ে, আর ক্যামেরা অন করতে পারিনি, জানো তো, ক্যামেরা অন করতে পারিনি। তারপরে সোহানকে দিয়ে একটু চিকেন নিয়ে আসা হলো। এখন এই যে রান্না হচ্ছে চিকেন, ধোয়া টোয়া সব কমপ্লিট, ভাত হয়ে গেছে। কি তখন বদমাইশি করছে, দেখো কি বদমাইশি করছে। আর মিমিটার খুব শরীর খারাপ, মিমিটা ঘর থেকেই বেরোচ্ছে না একদম, ওর খুবই শরীর খারাপ। এবার সোনামা ফোন করে কান্নাকাটি করছে, ও আবার বেরিয়েছিল ঘর, মানে বাড়ি থেকে একটু বেরিয়েছিল ভিডিও শ্যুট করার জন্য, তারপরে ওর সেই ভিডিও শ্যুট হয়নি, ও আবার মধ্যমিরামে গিয়েছে। আবার আমি ফোন করেছি, ফোন করে দেখি কান্নাকাটি করছে। আমরা কী হয়েছে, কাঁদছিস কেন? বলছে মিমিটার খুব শরীর খারাপ। হ্যাঁ, তো মিমি কিন্তু এখানেই, কিন্তু হঠাৎ করে জানি না ওদের মনে কি হয়েছে না হয়েছে, মিমি খাচ্ছে না আজকে 4-5 দিন ধরে। জানি না ভগবান কি করবে, সুস্থ হয়ে যাক সেটাই দেখাবো। মিমিকেও দেখাবো, ওর উঠার ক্ষমতা নেই, ও চলতে পারছে না, সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম, এর জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, ঠিক আছে? তো এখন হচ্ছে এই রান্নাবান্না করছি, প্রচণ্ড গরম লাগছে, ঘরে এসি চলছে, কিন্তু আমি রান্না করব না এসি চালাবো। ওই যে মনে হচ্ছে গাড়ির আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে চলে এসেছে। ড্রেসটা চেঞ্জ করে নিই। দরজাটা ভাবলাম ওরা মনে হয় চলে এসছে, তো আসি ততক্ষণ তাহলে আমি রান্নাটা করে নিই। বাবা হচ্ছে মশলা কষাচ্ছি, মশলাটাকে কষিয়ে রান্না করব। সময় লাগে না চিকেনটা হতে। আমি ভেবেছি যে একেবারে মাংসটা হয়ে যাবে, তারপরে আমি একেবারে একটু গায়ে জল ঢেলে নিয়ে, দাঁড়া কি জ্বালাতন কর। এই তো দিয়ে দিচ্ছি দরজা, চিনি আর বেরোবে না। হ্যাঁ কি জ্বালাতন করে, রান্না করতে গিয়েও শান্তি নেই, তাতে নেই জল, সে একটা যন্ত্রণায় মরছি। রাত্রে আসবে কিনা জানি না, 1 বালতি জল তোলা আছে, ওতে এতগুলো মানুষের হবে কিনা হবে সেটাও জানি না। দেখি ওদের আসতে যদি দেরি হয়, একেবারে আমি চিকেনটা বসিয়ে নিয়ে একটু গায়ে জল ঢালবো, প্রচণ্ড গরম লাগছে। ভাতটা হয়ে গেছে, সকালে রান্না করেছিলাম তোমার উচ্ছে ভাজা, পটল ভাজা আর মুসুরির ডাল, তো এই হয়েছিল সকালের মেনু। তো আজকে তেমন কিছু রান্নাবান্না হয়নি, সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করতে পারিনি, অন্ধকার অন্ধকার লাগছে, দেখো আলো অন্ধকার লাগছে পুরো। আমার এই ফোনটা না আলোতেই ভালো ভিডিও হয়, মানে কম আলোতে ভালো ভিডিও হয় না, বুঝেছো? তো চলো রান্নাটা করি, ভিডিও ছোটই হবে, বড় হবে না, যেহেতু একদম সন্ধ্যার থেকে শুরু করেছি না, এর জন্য ছোটই হবে। তো রান্নাটা করতে থাকি, তারপরে একদম ফাইনাল টাচ দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে এরকম না হয় যে ভিডিওই করতে পারলাম না, পরের দিন বলছি গুড মর্নিং, আবারও চলে এসেছি। ঠিক আছে, দেখছি, চেষ্টা করব অন্তত লাস্টে, কিছু তো শেয়ার করতে পারলাম না আজকে, অন্তত লাস্টে গুড নাইটটা যদি শেয়ার করতে পারি কি না, ঠিক আছে? চলো ফাইনাল রান্নাটা হোক, দেখাচ্ছি। তো এই যে আমার ফাইনালি চিকেন হয়ে গেছে রান্না, এখন হচ্ছে খেতে বসবো। এখানে সবাই বসে গটলা দিচ্ছিল। শুনো মা, খাবারগুলো সব নিচে নামা, চিনি ঘরে যাও। তা কি, আমার থেকে তো সবাই নতুন নতুন কথা শিখবে। এখন বাজে রাত 11টা, এখনো খাওয়া হয়নি, একজন খেয়ে ঘুমিয়ে পড়েছে এসি চালিয়ে, আর এখন আমরা সব গল্প করছিলাম। হ্যাঁ, তো গটলাই তো মারছিলাম। কেন ছোটবেলায় আমার বড়দাদু বলতো
এই তোরা সারাক্ষণ গল্প ভাজিস, হ্যাঁ গল্প ভাজি অঞ্চল তো গল্প কি করে ভাজে গো? বলে হ্যাঁ সারাক্ষণ গল্প ভাজিস, আবার দাঁতের মধ্যে দাঁত পিষে বলতো। তুই তো পটল ভাজাগুলো খেয়ে নিলি রে। এই পটল ভাজাগুলো একটাই তো, অতগুলো পটল ভেজেছিস তুই তো খেয়েছিস। না ভাত বার, ভাত বার, ভাত বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। খাবো ভাত, খাবো না, ভাত খেয়ে মরবো না। বাবা ভাত খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। নাচতে নাচতে বাড়ি কি বাড়িতে কাজ ছিল না, দেখলে না মাল রাখা আছে? তাহলে কালকে ম্যানেজ করে নেবো ওখানে। যার যখন খাওয়া যেখানে থাকবে সে তখন হবে। তুমি বললে সকালে আসবে না আর চলে আসলে এটাই। যার যেখানে লেখা তার সেখানে হবে। এই যে আমি নিয়ে নিয়েছি মুড়ি, এখন চিকেন দিয়ে মুড়ি দিয়ে। সকালে ফের কারোর কোনোদিনও কেউ চেঞ্জ করতে পারে না, হয়তো সময় খারাপ আসবে, লোকের নজর লাগবে, সবকিছু হবে, হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু যার যেটা কপালে হওয়ার তার সেটা হবেই। এটা আমি একদম মানি। সে তো ঠিক। নেবে না, সময় খারাপ সবার আছে, সময় কি কাউকে আটকে রাখতে পেরেছে বলো? না, তাহলে সময় এখন খারাপ আছে তো পরে ঠিক হয়ে যাবে। একদম ঠিক হয়ে যাবে। পটলটা ভালো। এখন এই খাওয়া দাওয়া শেষ করলাম, করে এখন এই বাচ্চাদের সব ভেজে রাখছি রাত্রে। সকালবেলা কোনো জলের ভরসা নেই, বুঝেছো? জল থাকবে কি নেই জানি না, এখন আছে বাচ্চাদের পুরো ভেজে রাখি। আর সকালবেলা উঠে যেহেতু তাড়াতাড়ি কাজ আছে, তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ। ব্লগটা ছোট হলো, আজকের মতন এখানে শেষ। আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।